স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা নতুন কীভাবে নেট ব্যাঙ্কিং ওপেন করবেন বা ইওনোতে কীভাবে রেজিস্টার করবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসবিআই যাদের অ্যাকাউন্ট আছে তারা দেখুন নেট ব্যাঙ্ক কীভাবে ওপেন করবেন। ফার্স্ট স্টেপ আমি দেখাচ্ছি আপনাদের। ফার্স্টে আপনারা গুগলে সার্চ করবেন এসবিআই নেট ব্যাঙ্কিং, এসবিআই নেট ব্যাঙ্কিং সার্চ করবেন। এরপরে নিউ ইউজার রেজিস্ট্রেশন, যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের অটোমেটিক লগ ইনে যাবেন। যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা নিউ ইউজার রেজিস্ট্রেশন ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে কিছু করা দরকার নেই, নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশন থাক। নেক্সট করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ওটা পাসবই থেকে অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নেবেন, অ্যাকাউন্ট নাম্বার কী আছে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এখানে সিআইএফ নাম্বার, সিআইএফ নাম্বার হচ্ছে আপনার পাসবইটি দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বারের উপরে একটা সিআইএফ নম্বর বলে লেখা আছে। সিআইএফ নাম্বার হচ্ছে যার যেমন 876857, সিআইএফ নাম্বারটা দেবেন। সিআইএফ নম্বর উপর দেওয়ার পরে ব্রাঞ্চ কোড, আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের একটা ব্রাঞ্চ কোড থাকে, আপনার ওটা পাসবইতেও থাকে। যদি না জানেন ব্যাঙ্ক থেকে জেনে নেবেন ব্রাঞ্চ কোডটা কী আছে, ওটা পাসবইতেই লেখা থাকে। আপনার ব্রাঞ্চ কোড দেবেন, আপনার ব্রাঞ্চ কোড দেবেন। তো নেক্সট করবেন গেট কান্ট্রি সিলেক্ট করবেন, সিলেক্ট ইউর কান্ট্রি ইন্ডিয়া। এরপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বারটা এখানে দিলাম, আমি দেখে দিচ্ছি এক্সাম্পল হিসেবে। একটা মোবাইল নাম্বার দিলেন আপনার যেই নাম্বারটা রেজিস্ট্রেশন আছে ব্যাঙ্কের সঙ্গে। সিলেক্ট ট্রানজ্যাকশান রাইট, এখানে আপনি ফুল ট্রানজ্যাকশান রাইট অপশানটা চুজ করবেন। লিমিটেড ট্রানজ্যাকশান রাইট এগুলো কিছু করবেন না, ফুল ট্রানজ্যাকশান রাইট ফার্স্ট অপশানটাই চুজ করবেন। এরপরে দেখাচ্ছি আমি, হয়ে গেল। এখানে ক্যাপচা দেবেন, এন্টার দ্য টেক্সট ক্যাপচা। এখানে একটা ক্যাপচা আছে, ইমেজ যেটা শো করছে নিচে ওটা আপনারা দেবেন। এফ বড় হাতে আছে, বড় হাতে দেবেন FC397। এটা দেওয়ার পরে আপনারা আই এগ্রি করবেন, আই এগ্রি আই এগ্রি আই এগ্রি করার পরে সাবমিট করবেন। মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করার পর নেক্সট পেজ যাবেন। নেক্সট পেজ যাওয়ার পরে দেখতে পাবেন এন্টার ইউর পাসওয়ার্ড, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার মোবাইলে গেছে, যেটা ব্যাঙ্কের সঙ্গে রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বারেই গেছে। এখানে ওটিপিটা আপনি সাবমিট করবেন, যে ওটিপিটা গেছে। কনফার্ম করবেন, ওটিপি দেওয়ার পর কনফার্ম অপশনে টাচ করবেন। এখানে দেখাচ্ছে আই হ্যাভ মাই এটিএম কার্ড। যদি আপনার এটিএম কার্ড থাকে তাহলে খুব সহজে হয়ে যাবে, আর যদি এটিএম কার্ড না থাকে তাও হবে, আপনাকে কিন্তু ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। ব্রাঞ্চে গিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন কোড পাবেন এখানে। যদি এটিএম কার্ড না থাকে ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন, ও আপনার ব্রাঞ্চের অফিসাররাই ব্যাঙ্ক স্টাফ আপনাকে করে দেবে খুব সহজে। আর যদি এটিএম থাকে আপনি বাড়িতে বসেই করতে পারবেন। দুটো অপশান আছে, দুটোই হবে। আমার এটিএম কার্ড আছে যেহেতু আমি এটিএম কার্ড দিয়েই করছি, আই হ্যাভ এ এটিএম কার্ড। সাবমিট করব, নেক্সট সাবমিট করব। এখানে সাবমিট করার পর আপনার যে এটিএম কার্ডটি আছে সেই এটিএম কার্ডটির নাম্বার দেখাবে এবং আপনার নাম দেখাবে, এবং আপনার নামে যদি 2-3টা কার্ড থাকে যেগুলো ক্লোজ হয়ে গেছে এগুলো ক্লোজ দেখাবে, আর যেটা অ্যাক্টিভেট আছে সেই কার্ডটাই দেখাবে। আপনার যে কার্ডটি অ্যাক্টিভেট আছে এখানে দেখাচ্ছে, আপনি অ্যাক্টিভেট করবেন, টাচ করবেন, দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে দেখাচ্ছে ডেবিট কার্ড ভ্যালিডেশন। একটু ওয়েট করুন, দেখাচ্ছি, নেটটা স্লো চলছে। কনফার্ম করার পর এখানে কার্ড হোল্ডার নেম দেবেন। কার্ড হোল্ডার নাম, আপনার যে কার্ডের নাম আছে সেই কার্ডের নামটা দেবেন এখানে। দিয়ে এখানে এক্সপায়ার ডেট, আপনার কার্ডের সামনে দেখবেন মান্থ আর একটা এক্সপায়ার ডেট আছে, এখানে এক্সপায়ার ডেটটা দেবেন। আপনার যেটা এক্সপায়ার ডেট সেই এক্সপায়ার ডেটটা এখানে দেবেন। এখানে এক্সপায়ার ডেট দিলেন। এক্সপায়ার ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন। এক্সপায়ার ডেট দেওয়ার পরে নিচে আপনার পিন, আপনি
এটিএম থেকে যেই পিনটা দিয়ে টাকা উইথড্র করেন সেই পিনটাই এখানে দেবেন। আপনার পিন, এটিএমের পিন, ওটা অন্য কোনো পিন নয়। অনেকে বুঝতে পারে না যে পিন নাম্বার আমি কোথায় পাবো, পিন তো জানি না। ওটা হচ্ছে আপনার এটিএম পিন। এটিএম পিনটা এখানে দেবেন, দিয়ে এখানে এন্টার দ্য টেক্সট হয়ে এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন। নিচে যেই ক্যাপচাটা আছে সেটা দিয়ে দেবেন, 8A যেই ক্যাপচাটা আছে ওটা দিয়ে দেবেন, 8AE3 বড় হাতে আছে, বড় হাতেই দেবেন, না হলে নেবে না। দিয়ে নেক্সট প্রসিড করবেন। আপনার এটিএম কার্ড নাম্বার এবং নেম এবং পিন দিয়ে সাবমিট করার পর নেক্সট স্টেপ দেখতে পাবেন ইউজার নেম। এখানে ইউজার নেম হচ্ছে আপনি যে ইউজার নেমটা রাখতে চাইছেন আপনার মনের মতন এখানে ইউজার নেম দেবেন। কিন্তু মনের মতন দিলে হবে না, এখানে ম্যাচ করে দেখতে হবে কোনটা ম্যাচ নিচ্ছে। ধরুন আমি একটা দিলাম গোপাল, গোপাল দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে চেক মাই এলিজিবিলিটি, কিন্তু এখানে নিয়ে নিয়েছে। মানে আপনি আপনার মতন দেবেন যেটা আপনার পছন্দ এবং আপনি মনে রাখতে পারবেন। এখানে দেখবেন যদি গ্রিন হয়ে যায় ইউজার নেম ইজ অ্যাভেলেবল, তাহলে বুঝতে পারবেন ঠিকই আছে। যদি ওটা রেড হয়ে যায় তাহলে ভাবেন হবে না। আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনাদের এক্সাম্পল। দেখতে পাচ্ছেন এখানে এন্টার ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ এন্টার অ্যানাদার ইউজার নেম। এখানে রেড হয়ে গেছে, তাহলে হবে না ওটা। তারপর নিচে নিউ লগ ইন পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেবেন। এখানে লেখা আছে পাসওয়ার্ড ইজ কেস সেন্সিটিভ, পাসওয়ার্ডটা খুব স্ট্রংভাবে দেবেন। পাসওয়ার্ড এখানে দেবেন, নিচে কনফার্ম লগ ইন পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দুবার টাইপ করবেন, দিয়ে সাবমিট করবেন। পাসওয়ার্ডটা আপনার নাম সঙ্গে কিছু নাম্বার আলফাবেট একসঙ্গে মিশিয়ে ম্যাচ করে করবেন। সাকসেসফুলি রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাঙ্কিং হয়ে গেছে, কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমি দেখাবো কীভাবে লগ ইন করবেন। এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা পেয়ে গেছেন সেটা দিয়ে লগ ইন করতে হবে। আপনি নেট ব্যাঙ্কিং বানানোর সময় যে ইউজার নেমটা দিয়েছেন সেটাই আপনার লগ ইন সময় লাগবে। ইউজার নেম এবং পাসওয়ার্ডটাই মনে রাখবেন। লগ ইন করার পর এখানে আপনাকে প্রোফাইল পাসওয়ার্ড মাস্ট সেট করতে হবে। প্রোফাইল পাসওয়ার্ড কীভাবে সেট করবেন, প্রোফাইল পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড। হিন্ট, এখানে হিন্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট। এখানে অনেক অপশান আছে, যেই অপশানটা আপনার পছন্দ সেটাই দেবেন। হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, ফেভারিট ফুড, যেটা ইচ্ছা আপনার দেবেন। এটা দেওয়া মানে হচ্ছে আপনি যদি কোনো সময় পাসওয়ার্ড ভুলে যান এটা কাজে লেগে যায়। এখানে আপনি ফেভারিট কিছু দিলেন, আমার ফেভারিট ক্রিকেট। প্লেস অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ দেবেন, যে সাবমিট করবেন। নেক্সট, এরপরে কমপ্লিট। ইউর প্রোফাইল পাসওয়ার্ড হ্যাজ বিন সেট সাকসেসফুলি, হয়ে গেছে, কমপ্লিট। দেখতে পাচ্ছেন এবার আপনি যেই লগ ইন ইউজার আইডিটা দিয়েছিলেন এটা দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডিটা আপনি খাতায় লিখে রাখবেন, ওটা ভুলে গেলে মুশকিল, ওটা আপনাকে মনে রাখতে হবে। পাসওয়ার্ডটাও খাতায় লিখে রাখবেন, এরপরে আপনি লগ ইন করবেন।